আজকে আমি মেজবানি স্টাইলের একটা গরু মাংস রান্না করব। এটা যেভাবে আমি রান্না করব ঠিক এভাবে রান্না করলে অনেকটা মেজবানি স্বাদ পাওয়া যাবে। তো এখানে হচ্ছে প্রথমে আমি ১ কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি আর এখন বাটা মসলাগুলো ইউজ করব। এখানে আমি শাহি জিরা নিয়েছি সাধারণ জিরা নিয়েছি, মিষ্টি জিরা, সাদা গোলমরিচ গুঁড়া, জয়ফল, জয়ত্রী, তারপর এলাচি, দারচিনিও নিয়েছিলাম, সেগুলোও বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে এখন হচ্ছে আমি এগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমার আগে থেকে করা ছিল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এই লবণ। এই মাংসটার মধ্যে কিন্তু মেজবানি মাংসের ভিতরে বেশিরভাগ বাটা মসলাটা ইউজ করে। এখানে গুঁড়া মসলার পরিমাণ খুবই কম ইউজ করে, মানে কম কি ইউজ করে না এরকমই হয়, সবসময় বাটা মশলাটাই বেশি ইউজ করে। আর এই পুরা রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করা হয়, এই জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে এটা ভালোভাবে মেখে হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই মেজবানি মাংসটা কিন্তু চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার। যতগুলো খাবার আছে তার মধ্যে এই স্বাদটা কিন্তু সব মাংসের স্বাদকে হার মানায়, এত টেস্টি হয়, খুবই মজার হয়। তো এখানে কিন্তু সব উপকরণই ঠিক থাকে, মাংসের উপকরণ যেগুলো আমরা সাধারণভাবে দিই সবগুলোই ঠিক থাকে, জাস্ট কয়েকটা মসলা আর কি বেশি অ্যাড করা হয়, এটাই আর কিছু না। আর পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করা হয় এটা। তারপর হচ্ছে আমি এখানে দেখুন বারবার নাড়াচাড়া করে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখান থেকে সেদ্ধ করার পর চুলায় বসিয়ে দেওয়ার পর এখানে একটু পানি বেড়ে গেছে। মানে ১ম যে পরিমাণে আমি পানি দিয়েছিলাম তার চাইতে কিন্তু আরো একটু পানি ছেড়ে দিয়েছে মাংস। তো এটা হচ্ছে আমি বারবার নাড়াচাড়া করে আমি এটাকে অনেকটা হাফ সিদ্ধ করে নিব। তারপর হচ্ছে এখানে আমি পাশের চুলায় দিয়ে দিচ্ছি গরম পানি করে রেখেছিলাম। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। এখানে এই মাংসের মধ্যে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না। ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু এই মাংসের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এই মাংসের স্বাদটা ধরে রাখার জন্য অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি কিন্তু এই মাংসের স্বাদটা একদম মানে পারফেক্ট রাখে। ঠান্ডা পানি এড করলে এখানের যে মাংসের টেস্ট সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। সে কারণে মাংসের মধ্যে কখনোই হচ্ছে ফুটন্ত গরম পানি ছাড়া ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এখানে হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি প্রায় ১ মগের মতো। দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ফুটিয়ে নিব আর কিছুক্ষণ এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বারবার এর ভিতর কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। আমার ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে চলে আসছে। আর মেজবানি মাংসের আসল টেক্সচার হচ্ছে যে টেস্ট এবং হচ্ছে গাঢ় ঝোল। গাঢ় ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় মেজবানি মাংসের মধ্যে। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এখন রাঁধুনি। এটা যখন আমি মাংসটা রেডি করছিলাম তখনই হচ্ছে আমি ঠান্ডা পানিতে এটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। যতটা সময় আর কি মাংসটা সেদ্ধ হতে সময় লাগে ততক্ষণই ভিজিয়ে রাখলে চলে। তারপর হচ্ছে আমি এখন রাঁধুনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখেছি। এখানে বাটা মসলার চাইতে এভাবে পানিতে ভিজিয়ে রাঁধুনিটা ইউজ করলে স্বাদটা অনেক বেশি বাড়ে, সেন্টটাও অনেক সুন্দর আসে। তো আমার হচ্ছে মাংসটা এপুট-এপুট করে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ কুক করে নিয়েছি রাঁধুনিগুলো দেওয়ার পর। এরপর হচ্ছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন আমার এই মাংসের মধ্যে এত একটা ভালো ফ্লেভার আসছে, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর মাংসটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধও হইছে। আর গাঢ় ঝোল যে এত পরিমাণ টেস্ট হয়েছিল, একদম পারফেক্ট মেজবানি মাংসটাই হইছে। আমাদের চট্টগ্রামে কিন্তু মেজবানি মাংসগুলো ঠিক এভাবেই রান্না করে আর এইরকমই হয়, এরকম গাঢ় ঝোল হয়। তারপর হচ্ছে এরকম মানে আমি যেভাবে রান্না করছি উপর দিয়ে একটু তেল ভাসে, প্রচুর পরিমাণে টেস্ট হয়, অনেক সুন্দর ফ্লেভার আসে। তো রাঁধুনিটা দেওয়ার কারণে কিন্তু পুরো রান্নাটা টেস্টি পাল্টে যায়। এভাবে করে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। একদম অথেন্টিক মেজবানির স্বাদই পাবেন। মাংস খাওয়ার জন্য আর মেজবানের জন্য অপেক্ষা করতে হবে না। ঘরে বসেই কিন্তু আপনার মেজবানের স্বাদটা পেয়ে যাবেন।